মাছ মাংসের বাজার দর সম্পর্কে জানাতে ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান সবুজ। সবুজ, মাছ মাংসের বাজার দর কেমন দেখছেন জানাবেন। অরিন, ঝিনাইদহে কিন্তু মাছ মাংসের যে বাজারটির কিন্তু মূল্যের যে বিষয় সেটি কিন্তু একেবারেই অপরিবর্তিত রয়েছে। বিশেষ করে গত কোরবানি ঈদের পর থেকে কিন্তু এখন পর্যন্ত মাংসের যে কয়টি বাজার, বিশেষ করে গরুর মাংস, ছাগলের মাংস এবং মুরগির মাংস, তিনটি বাজারেই আজ সকাল থেকে ঘুরে যেটি দেখলাম, আসলে দামের কিন্তু কোনো পরিবর্তন তেমন লক্ষ্য করা যায়নি। এবং ক্রেতাদেরও অভিযোগ যে দাম আসলে কমছে না, দাম যেখানে ছিল সে অবস্থায় আছে, বরং প্রতিটি পণ্যের ক্ষেত্রেই কিন্তু 10 থেকে 20 টাকা করে বেশি আছে। আমি যদি একটু মাংস বাজারে বিশ্লেষণ করে যেটি আমি পেয়েছি মূল্যটি, আজকের যে মূল্য সেটি যদি আপনাকে জানাই, সেক্ষেত্রে গরুর মাংসের যে বাজারটি এখন পর্যন্ত কিন্তু 700 থেকে 750 টাকার ভিতরে সীমাবদ্ধ আছে। পাশাপাশি মুরগির যে বাজার, সেই বাজারটিতে ঘুরে যতটুকু দেখেছি, ব্রয়লার মুরগি যেটি বা সাদা মুরগি যেটি বলা হয়, সেটি কিন্তু এখন পর্যন্ত বাজারে গত কুরবানি ঈদের পর থেকে আজ পর্যন্ত কিন্তু দাম আসলে কমেনি। সেটির বাজার মূল্য আছে 180 টাকা থেকে 190 টাকা। পাশাপাশি দেশি মুরগি যে চাহিদা, ব্যাপক চাহিদা থাকলেও দেশি মুরগির কিন্তু বাজারে খুবই সংকট। সেই দেশি মুরগি আমরা আজকে যেটি দেখলাম, সেটি 500 থেকে 550 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে। এর বাইরে খাসির মাংস যেটি, সেই বাজারটি কিন্তু অপরিবর্তিত রয়েছে। যদিও খাসি মাংস বিক্রেতারা বলছে যে 130 টাকা করে সরকারি ভাবে আসলে তাদেরকে চার্ট টাঙিয়ে দেওয়া হয়েছে বিক্রির জন্য, কিন্তু ক্রেতা কম থাকায় সেই মাংসটি বিক্রি করা হচ্ছে 1000 টাকা কেজিতে। এর বাইরে অন্যান্য যে মাংসের যে চাহিদা, সেটি পূরণ করতে হলে একটু নিম্ন আয়ের মধ্যবিত্ত যারা আছেন, তারা কিন্তু সাধারণত ব্রয়লার মুরগি বা লেয়ার যেটি বলে বা সোনালী, এর উপরে কিন্তু বেশি কিন্তু সাধারণ ক্রেতাদের কিন্তু থাকে। ক্রেতার চাহিদা তুলনায় আসলে সরবরাহ, বাজারে মুরগির সরবরাহ বা মাংসের সরবরাহ বেশি থাকলেও দামের ক্ষেত্রে কিন্তু একটু অপ্রতুল্য থাকায় কিন্তু ক্রেতারা কিন্তু ওইভাবে সন্তুষ্ট হয়ে এখন পর্যন্ত বাজারে কিন্তু কিনতে পারছেন না। মধ্যবিত্তের একেবারেই নাগালের বাইরেই বলা চলে ঝিনাইদহের মাংসের বাজারের পরিস্থিতি। এই ছিল ঝিনাইদহ থেকে আজকের মাংসের বাজার পরিস্থিতি। ঝিনাইদহ থেকে মেহেদী হাসান সবুজ, দেশটি। সবুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঝিনাইদহ থেকে মাছ মাংসের বাজার দর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। নিত্যপণ্যের বাজার দর সম্পর্কে জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, আজকের বাজার দর কেমন দেখছেন? আজকের যে বাজার অবস্থা সেটি বলা যায় অনেকটাই আকাশচুম্বী, কারণ আমরা সকালে বাজারে ঘুরেছি এবং কাঁচা বাজারে যে পণ্যের দরদাম সম্পর্কে যদি জানাতে চাই, আজকে কিন্তু কাঁচামরিচ বিক্রি হতে দেখেছি আমরা 320 থেকে 340 টাকা, যদিও এটি 300 টাকার মধ্যে ছিল এর আগে। এছাড়াও বৃদ্ধি পেয়েছে আপনার আলুর দাম, যে আলুর দাম ছিল 55 টাকা, সেটি কিন্তু আজকে কেজি প্রতি বিক্রি হচ্ছে 60 টাকা। এবং একই সাথে লাফিয়ে বেড়েছে কিন্তু পেঁয়াজের দাম, যে পেঁয়াজের দাম ছিল 60 টাকা, সেই পেঁয়াজ কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে 100 টাকা। একই সাথে আদার দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে, যে আদার দাম ছিল 300 টাকা, সেই আদা কিন্তু আজকে 320 থেকে 340 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। একটু যদি বাজারের চিত্র দেখাতে চাই, আজকে বাজারে দেখতে পাচ্ছেন যে পর্যাপ্ত কিন্তু সরবরাহ রয়েছে কাঁচা পণ্যের, কিন্তু তারপরও দাম বৃদ্ধির ব্যাপারটি নিয়ে কিন্তু ক্রেতারা অসন্তোষ প্রকাশ করছেন। তারা বলছিলেন যে ব্যবসায়ীরা তাদের নিজেদের ইচ্ছে মতো পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে এবং এক্ষেত্রে প্রশাসনের মনিটরিং তারা দেখছেন না, এমনটি কিন্তু অভিযোগ তারা করছিল। এবং ব্যবসায়ীরা যেমনটি বলছিল, তারা বলছিল যে ঘূর্ণিঝড় রিমালের পর পর যে প্রাকৃতিক যে দুর্যোগ একের পর এক বয়ে যাচ্ছে, সেই দুর্যোগের কারণে কিন্তু আপনার নিত্যপণ্যের যে রয়েছে সেগুলোর সরবরাহ কম, এমনটি তারা বলছিল। এবং একই সাথে গত এক সপ্তাহ ধরে যে টানা বর্ষণ, সেই বর্ষণের কারণেও কিন্তু নিত্যপণ্যের সরবরাহ কম, এমনটি কিন্তু ব্যবসায়ীরা বলছিলেন। কিন্তু এই যুক্তিকে সমর্থন জানাচ্ছেন না ক্রেতারা। তারা বলছেন যে ব্যবসায়ীরা কিন্তু তাদের নিজেদের ইচ্ছে মতোই পণ্য বাড়িয়ে দিচ্ছে এবং প্রতিদিনই কোনো না কোনো পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। এবং মাছ এবং মাংসের বাজারে যদি চিত্র বলতে চাই, সেক্ষেত্রে আজকের বাজারে কিন্তু দেশি মুরগির যে দাম, সেটি কিলো 450 টাকা, সেটি কিন্তু লাফিয়ে আজকে বেড়েছে 600 টাকা দরে। এবং একই সাথে সব ধরনের মাছের দাম কিন্তু আকাশ ছোঁয়া বলা যায়, কারণ যে ইলিশ মাছের সরবরাহ কম থাকায় সেই মাছের দামও কিন্তু অনেকটা
বৃদ্ধির দিকে। তো এ ছিল আমার কাছে আজকের কাঁচা বাজারের দরদাম নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে অরিনের কাছে। অরিন। ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিত্যপণ্যের বাজার দর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।